ভিডিওটি শুরু করার আগে একটি প্রশ্ন করতে চাই, কে প্রথম সুপার কম্পিউটার আবিষ্কার করে? এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন। যদি আপনার উত্তরটি জানা থাকে তাহলে ভিডিওটি পজ করে এক্ষুনি আমাকে নিচে কমেন্ট করে জানান। আর না যদি উত্তরটি জানেন তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমি ভিডিওর শেষের দিকে উত্তরটি আপনাকে বলে দেব। আজকের এই ভিডিওতে কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম জানতে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং কম্পিউটারের বিষয়ে কোনো কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এমনি যদি কম্পিউটারের ডায়াগ্রাম বলি আমরা বাইরে থেকে তাহলে এটাই বুঝি, কিন্তু যখন আমরা কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম নিয়ে বলবো তখন কিন্তু আমরা এটাকে কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম বলবো। কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম আমাদের বুঝতে সাহায্য করে কম্পিউটারের ভেতরে কিভাবে কাজ হয় এবং কি কাজ হয় এবং এর ভেতরে কি অংশ আছে, কোন অংশ কি কাজ করে এবং কিভাবে কাজ করে। কিন্তু ডায়াগ্রাম অফ কম্পিউটার সবসময় বাইরে থেকে একটা কম্পিউটারকে বোঝায়। কোনো একটি কাজ কম্পিউটারের ভেতরে স্টেপ বাই স্টেপ কিভাবে হয় তা জানার জন্য আমাদের কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম ভালো করে জানতে হবে। তাহলে এবারে চলুন দেখে নেই কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। কম্পিউটারের প্রধান তিনটি অংশ হলো ইনপুট ইউনিট, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আউটপুট ইউনিট। আমরা ইনপুট ইউনিটের সাহায্যে কম্পিউটারে কোনো ডেটা বা ইনস্ট্রাকশন সিপিইউকে সেন্ড করি বা সিপিইউর কাছে পাঠাই। বিভিন্ন ধরনের ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইস আছে। যেসব ডিভাইসের সাহায্যে আমরা কম্পিউটারকে ইনপুট দিয়ে থাকি তাকে আমরা ইনপুট ডিভাইস বলি। বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস আছে, যেমন কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার ইত্যাদি। আমরা মানে ইউজাররা প্রথমে ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিটের সাহায্যে কম্পিউটার বা সিপিইউকে ইনপুট দিলাম। সিপিইউ এবার ইনপুট ডেটা বা ইনস্ট্রাকশনকে প্রথমে বিশ্লেষণ বা প্রসেস করে। সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। সিপিইউ আবার তিনটি অংশ নিয়ে গঠিত: এএলইউ, সিইউ, মেমোরি ইউনিট। এএলইউ মানে অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট। সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সমস্ত গাণিতিক সমস্যার সমাধান করে এবং লজিক্যাল ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হয় এইরকম কাজগুলোও করে। সিইউ মানে কন্ট্রোল ইউনিট। সিপিইউর সমস্ত কাজকে ম্যানেজ করে। কোথায় কিভাবে কাজ হবে, কে কি কাজ করবে, কোন ডেটা কোথা থেকে আসবে, কোন ডেটা কোথায় যাবে, কোথায় কোন ডেটা স্টোর হবে, এই সমস্ত কাজ সিইউ করে থাকে। কম্পিউটার বা সিপিইউর সমস্ত কাজকে সিইউ কন্ট্রোল করে থাকে। থার্ড হলো মেমোরি ইউনিট। কম্পিউটারের সমস্ত ডেটা বা ইনস্ট্রাকশন এই মেমোরি ইউনিটে স্টোর থাকে। মেমোরি ইউনিট স্থায়ী এবং অস্থায়ীভাবে কোনো ডেটা বা ইনস্ট্রাকশনকে স্টোর করে রাখে। মেমোরি আবার দুই ধরনের হয়, একটি হলো প্রাইমারি মেমোরি এবং আরেকটি হলো সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিতে ডেটা অস্থায়ীভাবে স্টোর থাকে এবং সেকেন্ডারি মেমোরিতে পার্মানেন্ট মানে স্থায়ীভাবে যে কোনো ডেটা স্টোর থাকে। আমি এই সমস্ত টপিকের ওপরে আলাদা আলাদা ভিডিও বানাবো এবং ভিডিওগুলিতে আমি বিস্তারিতভাবে টপিকগুলি নিয়ে আলোচনা করব। এরপরে সিপিইউ বিশ্লেষণ বা প্রসেস করা ডেটা বা ইনফরমেশনকে আউটপুট ইউনিটের সাহায্যে আমাদের কাছে পাঠিয়ে দেয়। যে সমস্ত ডিভাইসের সাহায্যে আমরা আউটপুট পেয়ে থাকি তাকে আমরা আউটপুট ডিভাইস বলি, যেমন মনিটর, প্রিন্টার ইত্যাদি। আমাদের ভাষা সরাসরি কম্পিউটার বোঝে না, তাই আমরা ইনপুট ডিভাইসের সাহায্যে কম্পিউটারের সাথে ইনপুট দিয়ে যোগাযোগ করি। আবার কম্পিউটারের ভাষাও আমরা সরাসরি বুঝি না, তাই কম্পিউটার বা সিপিইউ প্রসেস হওয়া ডেটা বা ইনফরমেশন মানে আউটপুট আমাদেরকে আউটপুট ডিভাইসের সাহায্যে আমাদের বোঝার ভাষায় পাঠিয়ে দেয়। এইভাবে আমরা কম্পিউটারের সঙ্গে এবং কম্পিউটার আমাদের সঙ্গে মানে এইভাবে যোগাযোগ করে। আমি আরও ভালোভাবে আপনাকে পরের স্লাইডটি থেকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন, কিবোর্ড একটি ইনপুট ডিভাইস, মাউস একটি ইনপুট ডিভাইস। এই কিবোর্ড এবং মাউসের সাহায্যে আমরা কম্পিউটারে ইনপুট দিয়ে থাকি। এই ইনপুট এবার এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে মানে সিপিইউতে প্রসেস হয়। এর ভেতরে সিপিইউ থাকে। তারপরে প্রসেস হওয়া ডেটা থেকে আমরা আউটপুট ডিভাইসের সাহায্যে আউটপুট পেয়ে থাকি। এখানে একটি আউটপুট ডিভাইস হিসেবে আমরা মনিটর দেখতে পাচ্ছি। এইভাবে কম্পিউটারে স্টেপ বাই স্টেপ কাজ হয়। এখানে দেখুন বিভিন্ন ইনপুট ডিভাইস দেখতে পাচ্ছেন। ইনপুট ডিভাইস থেকে আমরা ইনপুট দিয়ে থাকি। এখানে সিপিইউর ছবি দেখতে পাচ্ছেন। সিপিইউ, এই মেমোরি ইউনিট, এই সমস্ত কিছু এর ভেতরে থাকে। তারপর এখানে বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস দেখতে পাচ্ছেন। এই আউটপুট ডিভাইসে আমরা সিপিইউ থেকে প্রাপ্ত আউটপুট বা ফলাফল আমরা পেয়ে থাকি। এই ছিল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। আশা করি ভিডিওটি দেখে কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর কম্পিউটারের বিষয়ে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবারে আসি প্রশ্নের উত্তরে। প্রথম সুপার কম্পিউটার আবিষ্কার করেন সেমুর ক্রে।
আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।